আচ্ছা, আমরা যে প্রতিদিন এত প্লাস্টিক ফেলে দিচ্ছি সেটাকে যদি জ্বালানিতে বদলে ফেলা যায় কেমন হয় ব্যাপারটা? আজকের এই পর্বে আমরা ঠিক এই যুগান্তকারী প্রযুক্তি নিয়েই কথা বলবো আর দেখব এটা আসলে কতটা কাজের। একবার ভেবে দেখুন তো, আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, মানে এই বর্জ্যের পাহাড়, সেটাই যদি হয়ে ওঠে আমাদের জন্য একটা মূল্যবান সম্পদ, এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন। আর এর উত্তরটা সত্যি বলতে বেশ অবাক করার মতো। তো কোনো সমাধানের দিকে যাওয়ার আগে চলুন সমস্যাটা আসলে কতটা গভীর সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা কথা বলছি প্লাস্টিক সংকট নিয়ে, যেটা কিন্তু দিনে দিনে রীতিমতো ভয়াবহ একটা আকার নিচ্ছে। শুধু সংখ্যাটা একবার দেখুন, 400 মিলিয়ন টন। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতি বছর আমরা সবাই মিলে ঠিক এত পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি করি। এই সংখ্যাটা এতটাই বিশাল যে ঠিকঠাক কল্পনা করাও কঠিন। আর আমাদের এই গ্রহের ওপর এটা যে কী পরিমাণ চাপ তৈরি করছে তা বলাই বাহুল্য। আচ্ছা, তো এই বিপুল পরিমাণ প্লাস্টিকের শেষমেশ কি হয়? এর পরিণতিগুলো কিন্তু খুবই ভয়ের। এগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ল্যান্ডফিলগুলোকে ভরাট করে রাখে, আমাদের সাগর আর নদীনালাকে দূষিত করে চলেছে, আর অগণিত বন্য প্রাণীর জীবন কেড়ে নিচ্ছে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এটা ভেঙে ভেঙে ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে, যা কিনা মিশে যাচ্ছে আমাদের খাবারে, এমনকি পানিতেও। কিন্তু কি হবে যদি এই সমস্যার ভেতরেই এর সমাধানটা লুকিয়ে থাকে? চলুন এবার দেখি কিভাবে একটা একদম অপ্রত্যাশিত রূপান্তর এই সংকটকে একটা বিরাট সম্ভাবনায় বদলে দিতে পারে। এই যে জাদুকরী রূপান্তরের কথা বলছি, এর পেছনের বিজ্ঞানটার নাম হলো পাইরোলাইসিস। ব্যাপারটা কি? এটা এমন একটা প্রক্রিয়া যেখানে প্লাস্টিককে অক্সিজেন ছাড়াই অম্লন তাপে ভাঙা হয়। আরও সহজ করে বললে, এটা অনেকটা প্লাস্টিককে গলিয়ে তার সেই একদম শুরুর অবস্থায়, মানে যে তরল তেল থেকে এটা তৈরি হয়েছিল, সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো। আর এই পরিবর্তনটা, মানে রূপান্তরটা সত্যি নাটকীয়। ভাবুন একবার, যেটা ছিল সারা বিশ্বের জন্য একটা বোঝা, একটা মূল্যহীন আবর্জনা, সেটাই এখন হয়ে উঠছে ডিজেল, পেট্রোল আর অকটেনের মতো মহামূল্যবান একটা সম্পদ। অবিশ্বাস্য, তাই না? বেশ তো, আবর্জনা থেকে সোজা গাড়ির ট্যাঙ্কে, এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? চলুন এবার আমরা এর ভেতরের প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে দেখে নিই। দেখুন, পুরো প্রক্রিয়াটা মূলত 4টে ধাপে হয়। প্রথমে সব প্লাস্টিকের বর্জ্য এক জায়গায় জড়ো করে সেগুলোকে বাছাই করা হয়। এরপর সেই প্লাস্টিককে একটা বিশেষ চুল্লিতে ঢোকানো হয়, যেখানে অক্সিজেন ছাড়া প্রচণ্ড তাপ দেওয়া হয়। এই তাপে প্লাস্টিকটা গলে বাষ্প বা গ্যাস হয়ে যায়, যেটাকে পরে ঠান্ডা করে আবার তরলে পরিণত করা হয়। আর একদম শেষ ধাপে সেই তরল থেকে আলাদা করে নেওয়া হয় আমাদের সবার চেনা ডিজেল, পেট্রোল আর অকটেন। পুরো বিষয়টা আসলে এই একটা লাইনেই একদম পরিষ্কার হয়ে যায়। এটা প্লাস্টিককে ভেঙে তার মূল কাঁচা তরল তেলে ফিরিয়ে আনার মতো একটা ব্যাপার। সত্যি বলতে এর চেয়ে সহজ আর সুন্দর ব্যাখ্যা আর হয় না। কিন্তু এই প্রযুক্তিটা কি আসলেই সব সমস্যার একটা জাদুকরী সমাধান? দেখুন, প্রত্যেকটা নতুন সম্ভাবনার মতোই এর চলার পথেও কিছু চ্যালেঞ্জ আছে, কিছু কাটা আছে। চলুন এবারের সম্ভাবনা আর চ্যালেঞ্জ, এই দুটো দিকই একটু ভালো করে খতিয়ে দেখা যাক। তাহলে এই প্রযুক্তিটা ঠিক কতটা কাজের? পরিসংখ্যানটা একবার দেখুন। মাত্র 1 কেজি প্লাস্টিক বর্জ্য থেকে প্রায় 1 লিটারের কাছাকাছি জ্বালানি পাওয়া সম্ভব, যার মধ্যে থাকছে প্রায় 700 মিলিলিটার ডিজেল, 150 মিলিলিটার পেট্রোল আর 50 মিলিলিটার অকটেন। মানে এর উৎপাদন ক্ষমতা কিন্তু সত্যিই অসাধারণ। তবে এর সাথে সাথে কয়েকটা বড় প্রশ্নও কিন্তু সামনে চলে আসে। যেমন, এই প্রযুক্তিকে কি বিশ্বজুড়ে এত বড় আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব? এই পুরো প্রক্রিয়াটা চালাতে যে পরিমাণ শক্তি খরচ হয়, সেটা কি পরিবেশের জন্য ভালো? আর এর থেকে কোনো ক্ষতিকর বর্জ্য বা গ্যাস বের হয় কিনা? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ধরনের সমাধান কি আমাদের প্লাস্টিকের ব্যবহার কমানোর যে আসল লক্ষ্য, সেখান থেকে মনোযোগটা সরিয়ে দেবে? তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, প্লাস্টিককে জ্বালানিতে রূপান্তর করা কি বর্জ্য ব্যবস্থাপনার চূড়ান্ত সমাধান, নাকি এটা আমাদের ভোগ কমানোর যে মূল লক্ষ্য সেই পথ থেকে সরে আসার একটা সহজ অজুহাত? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।